ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত 8:15টার দিকে কারওয়ান বাজারের স্টার কাবাবের পিছনে পশ্চিম তেজতুরি বাজারের গলিতে বাড়ি ফেরার পথে অন্ধকারে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা গুলি চালায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই ফুটেজে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখতে পেয়েছেন স্টার কাবাবের পেছনে গলিতে বস্তা নিয়ে বসেছিল সেই দুর্বৃত্ত। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে দেখামাত্র বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে আবার উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেন মুসাব্বির। এ সময় মুসাব্বিরের ফোন পড়ে যায়। শুটাররা সেই ফোন নিয়েই পালিয়ে যায়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ ইবনে মিজান জানান, রাতে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনে পশ্চিম তেজতুরি বাজার এলাকার রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন মুসাব্বির। এ সময় তার সঙ্গে ছিলেন তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ সহ কয়েকজন। অন্ধকার গলিতে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা মুসাব্বিরকে দেখেই বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে। তিনি আরও জানান, গুলিবিদ্ধের অবস্থায় পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত আবু সুফিয়ান মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন নেতাকর্মীরা। বিক্ষোভ হয়েছে কারওয়ান বাজারেও। পরে নিহত মুসাব্বিরের মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পুলিশ ও সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।